আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রিসেন্টলি অনেকদিন আগে ক্লাসিক পেজের জন্য একটা ভিডিও আপলোড করেছিলাম নোটিফিকেশন নিয়ে। অর্থাৎ আপনার ফেসবুক পেজে যখন আপনি ভিডিওটা আপলোড করেন সেটার নোটিফিকেশন আপনার ফ্রেন্ডস, ফলোয়ার্স এবং অডিয়েন্সদের কাছে কেন চায় না, এটা নিয়ে কিন্তু একটা ভিডিও আপলোড করেছিলাম, মানে নোটিফিকেশনটা নিয়ে আর কি। তো ওই ভিডিওতে অনেকে কমেন্টে বলছেন যে ভাই কীভাবে প্রোফাইলটা পেজে মানে এই সেটিংটা চালু করবো বা এই নোটিফিকেশন সেটিংটা কীভাবে চালু করবো তার জন্য একটা ভিডিও দেন। তো ফাইনালি কিন্তু আজকে এই ভিডিওটা নিয়ে চলে আসলাম। ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন গাইস। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন এইরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক গাইস। আপনি যখন আপনার প্রোফাইলটা পেজে একটা ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওটার নোটিফিকেশন যদি আপনার ফ্রেন্ডস, ফলোয়ার বা আপনার প্রোফাইলটা পেজে যে সমস্ত অডিয়েন্স রয়েছে তাদের কাছে যদি না যায় তাহলে কিন্তু আপনার ভিডিওর রিচ কিন্তু আসবে না। আপনার ভিডিওর রিচ যদি না আসে তাহলে কিন্তু আপনার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার কিছুই কিন্তু আসবে না। যার জন্য কিন্তু এই সেটিংগুলো করা খুবই জরুরি। আর প্রোফাইলটা পেজে সমস্ত সেটিং সেট আপ নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি 2টা ভিডিও দেওয়া আছে, তো আপনি চাইলে ওগুলো দেখে নিতে পারেন। আমি লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর নোটিফিকেশন সেটিংটা কীভাবে চালু করবেন এটা এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। জাস্ট সিম্পল একটা বিষয়। আমি এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। আপনি এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করে নেবেন। আর এখানে কিন্তু আপনার প্রোফাইলটা পেজটাকে সুইচ করে নিতে হবে। আমি জাস্ট এখান থেকে যে তীরের যে মেনু রয়েছে সিম্পলি আমি এখানে ক্লিক করে দেবো। দেন আমি এখান থেকে আমার একটা প্রোফাইলটা পেজ আমি এখান থেকে সুইচ করে নিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা প্রোফাইলটা পেজ কিন্তু এখানে সুইচ করে নিচ্ছি। আমি যদি এখান থেকে একটু স্ক্রল করে নিচে যাই তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ওয়েলকাম টু 𝗕𝗂𝗏𝗪, মানে এখানে কিন্তু আমার প্রোফাইলটা পেজের নামটা কিন্তু রয়েছে। আমি জাস্ট এখান থেকে গেট স্টার্টটা ক্লিক করে দিব। আপনাদের সামনে যদি এরকম নোটিফিকেশন শো করে সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে যে গেট স্টার্ট নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন, আবারও নেক্সটে, দেন আবারও নেক্সটে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি গো টু নিউজ ফিড নামে যে অপশনটা রয়েছে আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে আপনার প্রোফাইলে চলে আসবেন, মানে আপনার প্রোফাইলটা পেজের প্রোফাইলে চলে আসবেন। তো প্রোফাইলটা পেজের প্রোফাইলে চলে আসার পর দেখতে পাচ্ছেন এই যে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল দেখতে পাচ্ছেন। এই সেটিংটা হয়তো অনেকের অন নাই, সো আপনার যদি অন না থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই সেটিংটা অন করে নেবেন। ওকে, এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি যখন আমার প্রোফাইলটা পেজের প্রোফাইলে যখন আসি তখন কিন্তু আমার এখানে কিন্তু এরকম কিন্তু শো করে না। আপনার এখানে কিন্তু অবশ্যই কিন্তু প্রথম যখন আপনি আসছেন তখন কিন্তু আপনার এখানে কিন্তু এরকম কিন্তু শো করছে, আপনি হয়তো লক্ষ্য করেন নাই। তো আমি জাস্ট এখান থেকে যে সেভ অপশন এটা ক্লিক করে দিচ্ছি। সো যাদের আসে নাই তারা কী করবেন, তাদের জন্য কিন্তু একটা বিকল্প একটা পদ্ধতি রয়েছে, ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবেন। দেন আমি এখান থেকে যে সেভ অপশন এটা ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন। ওকে, দেন এখন আপনার যে কাজটি করতে হবে আপনি জাস্ট এখান থেকে যে তীরের যে মেনু রয়েছে সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবেন। যাদের এই নোটিফিকেশনটা আসে নাই তারা জাস্ট এখান থেকে তীরের যে মেনু রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে আবারও একটু স্ক্রল করে নিচে আসবেন। দেন এইখানে দেখতে পাচ্ছেন রয়েছে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে, আপনি এখানে চলে আসুন। দেন এখান থেকে আবারও সেটিংয়ে চলে আসুন। তো সেটিংয়ে আসার পর আপনি জাস্ট এখান থেকে একটু স্ক্রল করে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পেজ সেটিং নামে কিন্তু একটি অপশন রয়েছে, আপনি এখানে চলে আসুন। তো এখানে আসার পর আপনি জাস্ট এখান থেকে আবার একটু স্ক্রল করে নিচে আসবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে নোটিফিকেশন নামে কিন্তু একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনি জাস্ট এখান থেকে যে নোটিফিকেশন সেটিং নামে যে অপশনটা রয়েছে আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ধরনের নোটিফিকেশন কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনি জাস্ট এইগুলো চাইলে কিন্তু আপনি অন করে রাখতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ভিডিও নামে কিন্তু একটা অপশন রয়েছে, আপনি এখানে চলে আসুন। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন সেটিংটা কিন্তু অন রয়েছে। দেন আমরা এখান থেকে ব্যাক করে পেছনে আসবো। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রুপ রয়েছে, আপনি যদি এখানটা ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনি প্রোফাইলটা পেজে যে সমস্ত গ্রুপে অ্যাড হচ্ছেন সেই সমস্ত গ্রুপের নোটিফিকেশন আপনি পাবেন, কিন্তু চাইলে কিন্তু এটাকে অফ করে রাখতে পারেন। আমি যেহেতু কোনো গ্রুপে অ্যাড হয়নি যার কারণে কিন্তু এখানে নোটিফিকেশনটা শো করতেছে না, আপনি চাইলে কিন্তু এটাকে অফ করে রাখতে পারেন। ওকে, দেন আপনি এখান থেকে আবার একটু স্ক্রল করে নিচে আসবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আদার নোটিফিকেশন নামে কিন্তু একটি অপশন রয়েছে, আপনি এখানে চলে আসুন। এখানে আসার পর আপনি জাস্ট এটাকে ইনেবল করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমারটা কিন্তু ইনেবল কিন্তু করা আছে, আপনি জাস্ট এখান থেকে এগুলো ইনেবল করে দেবেন। তারপরে এখানে আরও দেখে নেবেন যেগুলো মানে ইনেবল করা নাই সেক্ষেত্রে আপনি জাস্ট এগুলোকে এখান থেকে ইনেবল করে দেবেন। ওকে, সো গাইস এই ছিল প্রোফাইলটা পেজের ছোট্ট একটা সেটিং, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। গাইস ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর আপনি যদি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। ওকে, সো দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।